প্রথমে তো এখানে গোটা গোটা আলু সিদ্ধ করে নিয়েছি, আর তারপর দিয়ে দিলাম আটা আর ময়দা। ময়দা খুব কম পরিমাণে দিয়েছি, কারণ ময়দা খাওয়া তো অত ভালো না। আর এখানে দিয়ে দিলাম লবণ আর ঘি। ঘি দিলে কিন্তু পরোটার ফ্লেভারটা দারুণ আসে। আর আমি বানাবো আলুর পরোটা। তারপর ভালো করে আটাটা মেখে নিয়েছি। এখানে দিয়ে দেবো তেলের ওপর রসুন ফোড়ন, তারপর দিয়ে দিয়েছি লঙ্কা, পেঁয়াজ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার লাস্টে দেবো চাট মশলা আর গরম মশলা। দেখো, রান্নার মশলা তো একই রকম, যে যার বাড়ি যেমন খেতে ভালোবাসে তারা তেমনভাবে বানানো উচিত। একটু স্পাইসি চটপটা, কেউ সিম্পলভাবে বানায়। জিনিসগুলো কিন্তু একই, এই পেঁয়াজ রসুন লঙ্কা আদা, কিন্তু যে যেমনভাবে বানাতে পারে, তাই না বলো? তো আমি এইভাবেই বানিয়েছিলাম। আর বেশি বেশি করে কিন্তু আমি পুর দিয়েছিলাম, অনেক অনেক করে দিয়ে আলুর পরোটাগুলো বেলে নিয়েছিলাম। আর আমি এখানে আটা দিয়ে বেশিরভাগটা করেছিলাম, আটা দিয়ে বেলেছিলাম। আটা কিন্তু গমের আটা খুবই ভালো, ময়দা একদমই ভালো না, ওই জন্য আটার ব্যবহার করেছি। আর রুটিগুলো পরোটাগুলো দেখো একদম ফুলে মানে ফুটবলের মতো হয়ে যাচ্ছিলো। আর আলুর পরোটার একটা বিশেষত্ব কি, খুব নরম হয়, একদম মানে তুলতুলে নরম হয় আলুর পরোটা। ওই আলুর পুর দেওয়া থাকে বলে বোধহয় এত নরম হয়। যাই হোক, খুব ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছিলাম পরোটাগুলিকে। আর এটা আমি টক দই আর সসের সাথে খেয়েছিলাম। আর দেখো, পরোটাটা একদম পুর ভর্তি, খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। রাতে যদি এরকম গরম গরম আলুর পরোটা হয় তাহলে তো একদম জমে ক্ষীর। তো তোমরা কে কে আলুর পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো বাই, টাটা।